আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন মানুষ কি আপনাকে আনন্দ আম্বানি বলে ডাকে? আলামিন আম্বানি বলে। আলামিন আম্বানি। অনেকে এটা ভালোভাবে প্রেজেন্ট করে আম্বানি বলে ডাকে, অনেকে কটাক্ষ করে বলে আর কি। বিয়ের সময় ফেসবুককে কি কোনো চিঠি দিয়েছিলেন যে আমার ভিডিও ভাইরাল করো? আগে যেগুলো প্রেম করছি ওগুলা বন্ধুদেরকে বলতাম, দেখা গেছে যে 2 মাস বা 3 মাস এরকম পরে ওগুলা ব্রেকআপ হয়ে গেছে, বা আমার ওই যাদের কাছে গল্প করতাম ওদের সাথে প্রেম করতেছি আর কি, এই জন্য এইটার বলি নাই। এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট, যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে। আচ্ছা, আপনাদের বিয়ের কয় মাস হলো? বিয়ে ফেব্রুয়ারি মার্চ 3 মাস হচ্ছে, ভুলে গেছে 3 মাস। আচ্ছা, নতুন বউয়ের গা থেকে কি মেহেদি গেছে? অনেকদিন আগে চলে গিয়েছে। অনেক আগে চলে গেছে। 3-4 বার দিছে, ওগুলোও চলে গেছে। 3-4 বার না, একবারই দিয়ে দিয়েছি, চলে গেছে। মোটামুটি পুরান হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আপনাকে তো মনে হয় না কখনো নতুন বউ পুরান হয়েছে? সবসময় আপনাদেরকে অনেক গর্জিয়াস লাগে আপনারা। আমি তো সবসময় সিম্পল ভাবেই থাকি। আপনার হাজবেন্ড অনেক গর্জিয়াস ভাবে থাকে? না না, আমি আরো বেশি সিম্পল থাকি। ও অনেক পরিপাটি ভাবে থাকে, বাট আমি এরকম না, আমি একদম নরমাল ভাবে থাকি। এটা ভুল বললো। আচ্ছা, আপনাদের সাংসারিক জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপনি আপনার বিয়ের সময় ফেসবুককে কি কোনো চিঠি দিয়েছিলেন যে আমার ভিডিও ভাইরাল করো? এরকম কোনো চিঠি দিই নাই, বাট ফেসবুক ভাবছিল হয়তো বা যে ছেলেটার ভিডিওটা পুরো বাংলাদেশে ভাইরাল করে দিই, এই জন্য মনে হয় ভাইরাল গেছে আর কি। আমি শুনেছি আপনি আপনার বিয়ের ভিডিও দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছেন। কোটি কোটি? হ্যাঁ। এটা হয়তো বা শুনছেন, এটা বাস্তবে হয়তো বা হয় নাই। আচ্ছা, বাস্তবে হয় না। তাহলে আমি হুট করে এতটা ভাইরাল হয়ে যাওয়ার কারণ কি শুধু বিয়ে? আমার ভিডিওতে আগে থেকেও মিলিয়ন মিলিয়ন ভিউজ যাইতো, বাট বিয়ের ভিডিওগুলো কি যে বিয়েতে তো বেশি ভিডিও ছাড়া হয়েছে, অ্যান্ড প্রত্যেকটাই অনেক বেশি বেশি ভাইরাল গেছে। আচ্ছা, আপনার বিয়ের পাত্রীকে এটা নিয়ে অনেক রকমের গুঞ্জন ছিল, আসলে অনেকে বুঝতে পারতেছিল না, তো ফাইনালি ওনাকেই কেন বিয়ে করা? ওনাকে কিভাবে পেলেন? ওনাকে উনি আমাকে ফার্স্টে খুঁজে বের করছিল, তারপরে আমি আর কি রেখে দিছি ওনাকে। তাই? না না, তাহলে কিভাবে পেলেন? অনেক আগেই পেয়েছি। বিয়ে তো মাত্র হলো, আরও থেকে 6 বছর আগেই পেয়েছি তাকে। প্রেম করতেন 6 বছর ধরে? ওরে বাবা, ফার্স্ট টাইম মানে এত লজ্জা পাচ্ছেন আপনি, লাল হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম মানে জানলো আর কি একটা মিডিয়ার সামনে, এখন পর্যন্ত আমরা কোথাও এটা বলিনি। ওয়াও, সিক্রেট জেনে গেছে। হ্যাঁ। আচ্ছা, খুব মানে আমি তো বুঝতেছি না আপনি কিভাবে এত 6 বছর লুকায় রাখলেন। আমি লুকাই রাখলাম কিভাবে এটা বলা যাবে না, কারণ আগে আচ্ছা বলেই দিই, আগে যেগুলো প্রেম করছি ওগুলা বন্ধুদেরকে বলতাম, দেখা গেছে যে 2 বছর বা 2 বছর না স্যার 2 মাস বা 3 মাস এরকম পরে ওগুলা ব্রেকআপ হয়ে গেছে, বা আমার ওই যাদের কাছে গল্প করতাম ওদের সাথে প্রেম করতেছি আর কি, এই জন্য এইটার বলি নাই। আহা বন্ধুরা, আমরা ডস দিছেন রে। আচ্ছা আপু, আলামিন ভাইয়ের মধ্যে কি আছে যে তাকে আপনি বিয়ে করেছেন? ও একটা মানে মানুষ হিসেবে খুবই ভালো, মানে চারিত্রিক গঠন যেটা থাকে না, এটা সবচেয়ে বেশি ভালো আছে না। হ্যাঁ, ওর রাগী বদমেজাজি ঠিক আছে, বাট চারিত্রিক গঠনটা অনেক ভালো, এই জন্য ওকে আমার খুব ভালো লাগে। ফারহানা বিথি আপুর সাথে আপনাদের কি সম্পর্ক? ফারহানা বিথি আপুর সাথে ব্লাড কানেকশন না, বাট তার থেকেও বেশি ভালো সম্পর্ক। আমার বোন বলতে পারেন, আমার মায়ের পেটে 3টা বোন, ওটা আরেকটা 4টা বোন আর কি। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন মানুষ কি আপনাকে আনন্দ আম্বানি বলে ডাকে? আলামিন আম্বানি বলে। আলামিন আম্বানি আরো র? হ্যাঁ, আমাকে আলামিন আম্বানি বলে, রাধিকা মার্চেন্ট, বিথি আপুকে নীতা আম্বানি, রাত ভাইকে মুকেশ আম্বানি, এরকম ভাবে আর কি আম্বানি ফ্যামিলি হয়ে গেছে আর কি। ব্যাপারটা আসলে এনজয় করেন নাকি বিরক্ত লাগে? না, মাঝে মধ্যে এনজয় করি, মাঝে মধ্যে মানে আসলে তাদের প্রেজেন্ট করার উপরে নির্ভর করে আর কি। অনেকে এটা ভালোভাবে প্রেজেন্ট করে আম্বানি বলে রাখে, অনেকে কটাক্ষ করে বলে আর কি। বাংলাদেশে এত এত কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আপনাকে কেন আম্বানির পরিবারের একজন বলা হয়? হয়তো বা আমার বিয়ের প্রোগ্রামগুলো অনেক দিন যাবত হয়েছিল, অ্যান্ড প্রত্যেকটা প্রোগ্রাম 2টা-3টা করে হয়েছে আর কি। যেমন গায়ে হলো 2টা হয়েছে, গায়ে হলো 3টা, রিসেপশন 2টা, এর জন্য হয়তো বা এরকমভাবে হয়েছে। বিয়ের পর থেকে ভাইয়ের কাছ থেকে কি কি পেয়েছেন? অনেক কিছু পেয়েছি, যেটা চেয়েছি তার ডাবল পেয়েছি, একটা চাইলে 5টা পেয়েছি এরকম। আপনার বউয়ের হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে প্রিয়? কোন রান্নাটা অনেকগুলো খাইছি, বাট একদিন ভালো লাগছে সব থেকে বেস্ট ইলিশ মাছের একটা তরকারি, যেদিন মানে প্লেট পরিষ্কার করে ভাত খাইছি। বাকি দিন হয় লবণ কম হয়, নয় লবণ বেশি হয়, বাট ভালো হয়।